আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা সালাত কোর্সের 92 নম্বর পাঠে বা দার্স জানবো সেজদায়ে তেলাওয়া, অর্থাৎ তেলাওয়াতের সিজদা সম্পর্কে, এর বিধান এবং কতগুলো সেজদা কোরআনে আছে, কোন কোন সূরা, এই বিষয়গুলো আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। এবং সেজদার নিয়ম, সঙ্গে সঙ্গে সেজদার ফজিলত, সবগুলো ইনশাআল্লাহ এই পাঠে বর্ণনা করা হবে। প্রথমে আসি আমরা সেজদার তেলাওয়াত, এটা কি, বিধান, শরীয়তের বিধান কি? সঠিক কথা অনুসারে সেজদার তেলাওয়াত সুন্নাহ, অর্থাৎ তেলাওয়াত, সেজদার তেলাওয়াত যদি করা হয়, তেলাওয়াতের সেজদা এটা সুন্নাহ, সালাতের ভিতরে হোক বা সালাতের বাহিরে হোক। যদি সালাতের ভিতরে তেলাওয়াত করে তাহলে ভিতরেই করা উচিত সেজদা, আর বাহিরে হলে বাহিরে। এই সেজদায় তেলাওয়াত সুন্নাহ হলো পাঠকের জন্য, যে তেলাওয়াতে অর্থাৎ আয়াতে সেজদা পাঠ করবে, এবং যে শুনবে তার জন্য, দুজনের জন্যই, সবসময়ের জন্য সুন্নাহ। এটা পাঠক এবং শ্রোতা সবার জন্য সেজদা তেলাওয়াত সুন্নাহ। তবে যদি কারি বা পাঠক তেলাওয়াতের পরে, সেজদার তেলাওয়াত পাঠ করার পরে সেজদা না করে, তাহলে শ্রোতা সেজদা করবে না। কারণ এখানে শ্রোতা পাঠকের তাবে বা অনুগত 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 হ্যাঁ, তো পাঠকের আনুগত্য করবে, যেটা পাঠক তেলাওয়াত করেছে। এই জন্য সালাতের ভিতরে তাই, যদি কারি সাহেব সেজদা তেলাওয়াত না করে, অর্থাৎ পাঠক, তাহলে মুক্তদের আলাদাভাবে সেজদা করবে না, সালাতে আনুগত্য থাকবে না। এবার আসি দ্বিতীয় পয়েন্ট, সেটা হলো সেজদার কোরআনে কারিমে তেলাওয়াতের সেজদা, অর্থাৎ কত জায়গাতে সেজদা করতে হয়, কত আয়াতে সেজদা তেলাওয়াত আছে। সঠিক তথ্য হলো 15টি। দুই বিষয়টির মতো অনেক কাছে ইমামদের মধ্যে, তো সঠিক তথ্য হলো শেখ তোয়াজিরি, ডক্টর তোয়াজিরি ফিকহুল ইসলামে যেটা উল্লেখ করে, সেটা 15টি স্থানে সেজদা তেলাওয়াত করতে হয় সুন্নাহ। 1 নম্বর হলো সূরা আরাফ, 2 নম্বর সূরা রা'দ, 3 নম্বর সূরা নাহল, 4 নম্বর হলো সূরা ইসরা, 5 নম্বর সূরা মারইয়াম, 6 নম্বর সূরা হজ, 7 নম্বর সূরা হজ, অর্থাৎ সূরা হজের 2টা সিজদা তেলাওয়াত আছে, তেলাওয়াতের সিজদা। 8 নম্বর আল ফুরকানে, 9 নম্বর সূরা আন-নামলে, 10 নম্বরটি হলো সূরা সাজদা, এটার নামে সাজদা। 11 নম্বর হলো সূরা আস-সাদ, 11 নম্বর। এবং 12 নম্বর হলো সূরা ফুসসিলাত। ফুসসিলাত সূরা গাফিরও বলে আমাদের দেশে, সূরা ফুসসিলাতে। এবং 13 নম্বরটি হলো সূরা আন-নাজম। 14 নম্বরটা সূরা ইনশিকাক, আম্মা পাড়ায়। এবং 15 নম্বরটা সূরা আলাকে। আমরা চেষ্টা করছি এই সূরার বিভিন্ন জায়গাতে যে সিজদা তেলাওয়াত আছে, আমরা এটাকে কোন কোন সূরার কোনটা আয়াত এটা বের করার চেষ্টা করছি আমরা, এটাকে পাঠকের জন্য সুবিধা হবে বা শ্রোতার জন্য সুবিধা হবে। ওকে, আমরা এবার এক একটা সূরার নাম নিচ্ছি এবং এগুলোর সূরা, প্রথমে সূরা আরাফ। সূরা আরাফের আয়াত নাম্বার হলো 206, সূরা রা'দ এর আয়াত নাম্বার 15, এবং সূরা আন-নাহল এর আয়াত নাম্বার 49,
এবং সূরা আর ইসরা, যেটাকে আমাদের দেশে সূরা বনী ইসরাইল বলে বাংলাদেশে, এর আয়াত নম্বর 107। সূরা মারিয়াম এর আয়াত নম্বর হলো 58। সূরা হজ আয়াত নম্বর 18 এবং সূরা হজর আয়াত নম্বর 77। তো আয়াত নম্বর 18 নিয়ে মতানক্য নেই এবং 78 নিয়ে মতানক্য, কারো কারো মতে এখানে সেজদা নেই, এই জন্য 14টা বলেছেন। সঠিক কথা হলো সূরা হজর 77 নম্বর আয়াতে সেজদা। মানে সূরা হজর দুটো আছে, একটি হলো 18 আর একটা হলো 77। সূরা ফুরকান আয়াত নম্বর 60, সূরা নামল আয়াত নম্বর 25, সূরা সাজদা আয়াত নম্বর 15, সূরা ফুসসিলাত আয়াত নম্বর 38 এবং সূরা নাজম আয়াত নম্বর 62, সূরা ইনশিকাক এর আয়াত নম্বর 21, সূরা এরপরে ইনশিকাক 21 নম্বর আয়াত এবং সূরা এরপর আছে সূরা ইনশিকাক, চলে গেল সূরা ইনশিকাক। এরপর আছে সূরা আলাক। সূরা আলাকের আয়াত নম্বরটা সূরা আলাকের শেষ আয়াত, আমরা আয়াতটা বের করার চেষ্টা করছি, এখানে নাম্বারটা অস্পষ্ট। সূরা আলাক আমরা আয়াত নাম্বার হচ্ছে একেবারে শেষ আয়াত 19, সূরা আলাকের 19 নম্বর আয়াত। এই হলো আয়াতে সেজদা, সবগুলোতে বলা হলো। এবার আসে আমরা কোরআনে কারিমে সেজদা, আয়াতে সেজদা কত প্রকার। আমরা যদি গবেষণা করে দেখি তাহলে দুটো জিনিস, দুই রকম আয়াতে সেজদা আমরা দেখবো। সেটা হলো, এক রকম হলো যে খবর, বিভিন্ন রকম খবর এসেছে, আল্লাহ তাআলা সেখানে খবর দিয়েছেন যে মখলুকাত, কোন কোন মখলুক তাকে সিজদা করেছে এই ব্যাপারে বিভিন্ন আমভাবে এবং খাসভাবে। এইসব ক্ষেত্রে যখনই খবরটি আসবে, আল্লাহ তাআলা যাদের সিজদা করতে বলেছেন সিজদা করেছে ওই মখলুক বা সৃষ্টি জগৎগুলো, খাস হোক আর আম হোক, ওই খবর আসলে আমাদের সিজদা করা উচিত এবং সুন্নাহ পাঠক এবং যে শুনবে তারাও, যেন তাদের সঙ্গে আমরা সাদৃশ্য হই। আর দ্বিতীয় প্রকার সিজদার যেটা এসেছে সেটা হলো আদেশ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সিজদা করতে আদেশ করেছে, ওই ক্ষেত্রে কোনো রকম লেট না করে আদেশের সঙ্গে সঙ্গে আমাদের উচিত হবে যে সিজদা করা, আল্লাহকে আদেশ করা, সমস্ত আদেশ পালন করার জন্য। যখন আয়াতে সিজদার আদেশ আসবে তখন আমরা সিজদা করতে যাবো। যদি কোনো ওজন না থাকে, সিজদা করার মানে যাচ্ছে না, স্থান নাই ইত্যাদি, আমরা চলন্ত অবস্থা আছে ইত্যাদি, যে কোনো ওজন না থাকলে সরাসরি সিজদা করবে। ওকে। আর এক্ষেত্রে মনে রাখতে হবে, আয়াতে সিজদা যদি সময় নাও করে, পরবর্তীতে সুবিধাজনক সময় করা যায়, তবে সুন্নাহ মুস্তাহাব হলে সঙ্গে সঙ্গে করা, বাকি অন্য সময় করা যায়, এটাই সঠিক কথা। এবার আসে যে সেজদা কিভাবে করবে, সেজদা কিভাবে করবে এটা আসি, নিয়মটা কি। এটা একটি মাত্র সেজদা, তেলাওয়াতের সেজদা, অর্থাৎ কোরআনে যদি তেলাওয়াতের মধ্যে সেজদা, সেটা একটি সেজদা। সেজদা যাওয়ার সময় তাকবীর পড়ে যাবে, বিশেষ করে সালাতের সময়, সালাতের ভিতরে হলে, এবং যখন উঠবে সেজদা থেকে তখনও তাকবীর পড়বে সালাতে, যেন মুসল্লিদের সুবিধা হবে। তাতে তাকবীর পড়লে মুসল্লিরা সেজদায় গেছেন এবং উঠেছেন, নাহলে সেজদা পড়ে থাকবেন, আর যদি তাকবীর ছাড়া হয় তাহলে লেট হবে মুসল্লিদের উঠতে, হয়তো তেলাওয়াত শুরু করলে হয়তো বা উঠবেন। তো শেখ বিন বাজ রহমান এখানে বলেছেন যে যাওয়ার সময় বলবো, ওঠার সময় বলার প্রয়োজন নেই। তার মানে যাওয়ার সময় আল্লাহু আকবার বলে সেজদা যাবে, ওঠার সময় একেবারে উঠে তেলাওয়াত শুরু করলে মুসল্লি উঠে যাবে। যাই হোক, ডক্টর টয়েজারি বলছেন যে ওঠার সময় পড়বে, এটা ইজতিহাদি বিষয়। দুই জায়গাতে সেজদা আল্লাহু আকবার বলবে, সেজদা যাওয়ার সময়, বিশেষ করে সালাতের ভিতরে, এবং ওঠার সময়। বাকি সালাতের বাইরে শুধুমাত্র যাওয়ার সময় আল্লাহু আকবার বলে সেজদা যাবে, ওঠার সময় কোনো প্রয়োজন নাই। এটা শেখ বিন বাজ রহমানের ফতোয়া অনুসারে আমরা আমল করবো ইনশাআল্লাহ।
দ্বিতীয় মশলা, হ্যাঁ, সেজদা নামাজের সলাতের বাহিরে, শেখ তোয়াজিরি বলছে সলাতের বাহিরে যখন তিলাওয়াত করে সেজদা করার সময় কোন রকম দাঁড়ানোর প্রয়োজন নাই, তাকবীর বলার প্রয়োজন নাই, তাশাহুদ বলার প্রয়োজন নাই, সালাম বলার প্রয়োজন নাই। তার মানে সেজদা করবে কোনো তাকবীর ছাড়াই। এটা শেখ তোয়াজিরি, আমি কারেকশন করলাম, শেখ তোয়াজির মতামত। ডক্টর তোয়াজিরি ফিকহুল ইসলাম, ইসলামী ফিকহ বা মুখতাসার ইসলামী ফিকহ, সংক্ষিপ্ত ইসলামী ফিকহ, তিনি এভাবে বলেছেন যে কোনো নামাজ বাইরে সরাসরি সেজদা চলে যাবে, সেজদার আল্লাহ তাআলা আদেশ করে সেজদা চলে যাবে, তাকবীরের প্রয়োজন নেই। ওঠার সময় না অভ্যাস সময়, এবং দাঁড়ানোর প্রয়োজন না, আমি বসে আছি সেজদা করবো তখনই করবো। এই জন্য তাশাহুদ সালাম কোনো কিছুর প্রয়োজন নেই। বাকি আমি বললাম শেখ বিন বাজ রাহমাহুল্লাহ বলছেন যে যাওয়ার সময় বলবে, আর ওঠার সময় বলার কোনো প্রয়োজন নেই। সবগুলোর মধ্যে আছে যদি ইজতিহাদি মাসালা, আমরা যদি নামাজের সালাতের বাইরে কোনো ধরনের তাকবীর না বলে সেদিকে কোনো সমস্যা নেই। আর সালাতে হলে তাকবীর বলা উচিত, যেটা শেখ তাজ উল্লেখ করেছেন, যাওয়ার সময় ওঠার সময় যেন মুসল্লিদের সুবিধা। এরপরে বিষয় আসে, সেটা হলো শেষ পয়েন্ট, সেটা হলো সেজদার তেলাওয়াতের ফজিলতটা কি, উপকার বা ফজিলতটা কি হবে। এই ফজিলত সহিহ মুসলিমের হাদিসে আসছে 81 নম্বর হাদিসে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদম সন্তান যখন সেজদা করে, যদি অর্থাৎ তেলাওয়াত সেজদার আয়াত তেলাওয়াত করে সেজদা করে, শয়তান তখন সেখান থেকে দূর হয়ে যায় এবং কাঁদে, সেখান থেকে দূরে যায়, একাকে হয়ে কাঁদে, বলে যে সর্বনাশ, হে সর্বনাশ, অথবা হে আমার সর্বনাশ, ইবনে আদমকে সেজদা করার আদেশ করা হয়েছে, তারা সেজদা করে তারা জান্নাত পাচ্ছে, আর আমাকে সেজদা করার আদেশ করা হয়েছে, আমি অস্বীকার করেছি, সেজদা করে নেই, আর আমার জন্য হচ্ছে জাহান্নাম। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেমন কর্ম তেমন ফল। শয়তান আফসোস করে একাকে হয়ে কাঁদে যখন বনি আদম সেজদার তেলাওয়াত শুনে করে। তাহলে এর বিশাল একটা ফজিলত যে শয়তানের আফসোস এবং কাঁদা পারবে, শয়তান আমাদের দুশমন, এবং এখানে